ঢাকা থেকে নরসিংদীগামী যে কোনো বাসে করে যেতে পারেন ড্রিম হলিডে পার্কে। আজ আমরা যাচ্ছি টঙ্গীর স্টেশন রোড থেকে। এখানে অনেক কাউন্টার রয়েছে। আমি যাচ্ছি উত্তরা পরিবহনে করে জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে। এই বাসে করে সরাসরি যেতে পারবেন না পার্কে, আপনাদের নামতে হবে পাঁচদোনা বাজারে। সেখান থেকে 10 টাকা অটো করে যেতে হবে ড্রিম হলিডে পার্কে। পার্কের সামনে সুবিশাল একটি গাড়ি পার্কিং এবং বসার জন্য স্থান রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার। তো এখান থেকে আমি একটি টিকিট সংগ্রহ করেছি। এটা হচ্ছে জনপ্রতি 350 টাকা করে। বন্ধুগণ, কাউন্টারের পাশেই ইসলামী টাচ বাংলা সিটি ব্যাংকের 3টি বুথ রয়েছে। চাইলে এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এই দেখুন, এই টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। প্রবেশের পর এরকম একটি আপনারা দেখতে পাবেন গোলাকার ড্রিম হলিডে পার্ক লেখা রয়েছে। তো এইটা প্রবেশদ্বারের একদম শুরুতে এই যে গোলাকার ইয়েটা আপনারা দেখতে পাবেন ড্রিম হলিডে লেখা রয়েছে। আর এটার পরে হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। সুন্দর সামনে দেওয়া রয়েছে, এই রাস্তা ধরে ভিতরে প্রবেশ করতে হবে। এই যে এদিক দিয়ে যাচ্ছি আমরা ভিতরে। প্রবেশের ডাইন সাইডে রয়েছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড। প্রতিটি রাইডের টিকিট মূল্য 60 থেকে 70 টাকা। বাম্পার কার 110 টাকা, 110 টাকা করে। 3 মিনিট সময়, এখানে সময় উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে বাম্পার কার রয়েছে বড়দের জন্য, আর পাশেই আরেকটি বাচ্চাদের জোন রয়েছে। দেখি এখানে, এই দেখুন আমরা চলে আসলাম বাচ্চাদের। ও একাই চালাচ্ছে, দেখুন যে একাই চালাচ্ছে দেখুন। দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রাইডটি চালু করা হবে। তো দেখুন এই গানের তালে তালে সবাই এখানে যেমন জার্নি করতেছে। দেখুন এখন কিন্তু অটোমেটিক এটা শুরু হয়ে গেছে। অনেক এনজয় করতেছে এখানে, দেখুন। ও আমরা ভিতরে চলে আসলাম। এখানে দেখুন পিকনিক স্পটের দিক নির্দেশনা দেওয়া রয়েছে এই সাইনবোর্ডটি, আপনারা দেখে নিতে পারেন। আর দেখুন প্রবেশের একদম শেষ প্রান্তে এসে এদিক দিয়ে একটা রাস্তা গেছে, আর এই সাইড দিয়ে একটি রাস্তা রয়েছে দেখুন। আর সামনে একটি, দয়া করে এখানে দেখুন, দয়া করে আমাকে স্পর্শ করবেন না, একটা সতর্কবাণী দেওয়া রয়েছে এখানে। আর সামনেই বিশাল একটি লেক রয়েছে দেখুন। সবাই কিন্তু বসে বসে আছে এখানে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করবো এই দিক দিয়ে। দেখুন এই দিক অনেক বোর্ড রয়েছে যে লেকটি রয়েছে। আর এই সাইডে দেখুন বিভিন্ন রকমের খাবার, চিপস বা এখানে বাচ্চাদের খেলনার জোন রয়েছে। আর এটা হচ্ছে এই বোর্ডের, এখানে যে বোর্ডগুলো রয়েছে দেখুন, এখানে মূল্য দেওয়া রয়েছে। ফ্যামিলি বোর্ড 4 জন 300 টাকা, 20 মিনিট সময়। তো এই সাইডেও রয়েছে। এটা হচ্ছে এখানকার বোর্ডের যে টিকিট কাউন্টারটা, এইখান থেকে আপনারা সেই বোর্ডে উঠতে পারবেন। এখানে রয়েছে একটি ড্রিম রিল্যাক্স সেন্টার। আর এখানে আপনারা দেখুন বডি ম্যাসেজ করতে পারবেন। 10 মিনিট হচ্ছে 100 টাকা, 20 মিনিট 200 টাকা। আর ভিতরে একটু প্রবেশ করব। ভাই ভালো আছেন? জি। কত সময় করে রাখতেছেন এটা? এখানে 10 মিনিট 100 টাকা, 20 মিনিট 200 টাকা। আচ্ছা, 10 মিনিট 100, 10 মিনিট ম্যাসেজ 100, 20 মিনিট 200। এটাকে মূলত কি বলে? এটা আপনার এক ধরনের থেরাপি। থেরাপিটা আপনার যাতে শরীরে ব্যথা থাকে বা সারা দিনের হাঁটার পরে যে ক্লান্তিটা এটা দূর হয়ে যাবে। এটা নেওয়ার পরে শরীরে দূর হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে থেরাপি দেওয়ার জন্য সুন্দর চেয়ার রয়েছে। এখানে 10 মিনিটে 100 টাকা এবং 20 মিনিটে হচ্ছে 200 টাকা করে, সুন্দর কিন্তু। আর
এখন আমরা সামনে যাচ্ছি, দেখি এখানে আর কি কি রয়েছে। যে এটা, এই যে এটা দেখুন ওয়াটার পার্কের যে টিকিট কাউন্টার। তো এখান থেকে আপনারা ওয়াটার পার্ক 450 টাকা ভ্যাট অন্তর্ভুক্ত। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। আর সুন্দর কিন্তু সামনে সুন্দর যে লেকটি রয়েছে, সেই লেকে কিন্তু অনেকগুলো বোট রয়েছে। দেখুন, এই দেখুন সারি সারি করে বোট রয়েছে এই দিক দিয়ে। বন্ধুগণ, আমরা বর্তমান প্রবেশ করলাম একটি টিকিট কাউন্টারের সামনে। দেখুন আমরা সামনে এগিয়ে যাচ্ছি, দেখব এখানে কোন রাইডের কত করে টিকিট মূল্য রয়েছে। এখানে দেখুন ড্রিম রিজার্ভ ক্যাব 150 টাকা করে, আর স্কাই ট্রেন রয়েছে 100 টাকা। ড্রিম রিজার্ভ ক্যাব ও স্কাই ট্রেন হচ্ছে 200 টাকা জন প্রতি। এই হচ্ছে তালিকা, আর এই হচ্ছে কাউন্টার। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। আর পাশেই দেখুন সুন্দর লোকেশনটা আপনাদের একটু দেখাই। দেখুন এখানে যে সামনে দেখুন ট্রেন। বন্ধুগণ, এটা হচ্ছে এয়ার বাইসাইকেলের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা একটি টিকিট সংগ্রহ করেছি, এটা হচ্ছে জনপ্রতি 110 টাকা করে। আর এখন আমরা এই টিকিটটা সংগ্রহ করার পরে এখন আমরা উপরে উঠব। এই যে এদিক দিয়ে দেখুন, এদিক দিয়ে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি বেয়ে এখন আমরা উপরে উঠব। আর দেখি কীরকম এখানকার যে রাইডটি রয়েছে কীরকম এনজয় করা যায়, তো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে এখন আমরা উপরে উঠতেছি। দেখুন সাবমেরিন রয়েছে এখানে। আর কিন্তু আমরা চলে আসলাম, দেখুন এই যে এয়ার বাইসাইকেল, এই দেখুন এই হচ্ছে আমাদের টিকিট। বোর্ডের জন্য একটি টিকিট সংগ্রহ করলাম। দেখুন এখানে এটা হচ্ছে জনপ্রতি 130 টাকা করে দিয়ে কাটতে হবে। এই দেখুন এখানে 3টি এখানে রাইড রয়েছে, তো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আমি একটি স্পিড বোট যে রাইডটি রয়েছে সেই রাইডটির টিকিট সংগ্রহ করলাম। আর এখন সামনে রয়েছে যে টিকিট কাউন্টার, না সরি, স্পিড বোটের যে কাউন্টারটি রয়েছে সেখানে যাচ্ছি। আর এই দিক দিয়ে দেখুন সুন্দরভাবে কিন্তু নকশা করা হয়েছে এখানে। আর টিকিট নিয়ে যাচ্ছি, দেখি এখানে কতজন এ পর্যন্ত হয়েছে। আর এখানে স্পিড বোটে ওঠার পর দেখো যে আসলে পুরো যে লেকটি রয়েছে সেটা আমাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখাবে। তো আমরা চলে আসলাম, এটা হচ্ছে ঘুরে ঘুরে যেতে হবে এই দিক দিয়ে। দেখুন এই যে এদিক দিয়ে ঘুরে ঘুরে যাইতে হচ্ছে। এই হচ্ছে টিকিট, এই যে এই হলো, যাচ্ছি কোন দিক দিয়ে, এদিক দিয়ে স্পিড বোট যে ঘাটটি রয়েছে, তো সেখান থেকে আমরা জার্নি শুরু করলাম। আমরা এখন স্পিড বোটে রয়েছি। এই চলে আসলাম একটি আমরা দ্বীপের কাছাকাছি, তো আপনাদের একটু দেখাবো। ডলফিন রয়েছে, ঝর্ণা রয়েছে এখানে। তো এখানে কিছুটা সময় আপনাদেরকে দিবে হয়তো বা ছবি বা কিংবা ভিডিও করার জন্য। আর দেখুন আমরা এখন ছুটছি সেই যে লেকটি রয়েছে, এই যে আমাদের স্বপ্নের বাড়ি।
এই যে চলে আসছি যে আদর্শ গ্রামটি রয়েছে ড্রিম হলিডে পার্কে। তো দেখুন এখানে যে গ্রামটি সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর করে, একদম গ্রামের যে পরিবেশটা এখানে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে রান্নাঘর, রান্না করতেছে, টিউবওয়েল রয়েছে। এই যে এইখানে আদর্শ গ্রাম, এই যে দেখুন রান্নাঘর, কি কাপড় কাচতেছে এখানে। এই যে বড়শি দিয়ে মাছ ধরতেছে, আবার এখানে বসে রয়েছে হাঁস। দেখুন এই যে এইখানে দেখুন একটি চিড়িয়াখানার মতো করে করা হয়েছে, বিভিন্ন ধরনের কৃত্রিম পশু পাখি রয়েছে এখানে দেখুন। সিংহ রয়েছে, বিভিন্ন ধরনের মানুষের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে এখানে দেখুন। আর আমাদের দেখা শেষ, এই সাইডে রয়েছে এই যে পালকিতে বউ নিয়ে যাচ্ছে, গরুর রাখাল নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে ঘুড়ি উড়াচ্ছে। দেখুন আর এখানে লাভ দিচ্ছে কিন্তু, এই যে এদিক দিয়ে যে লাভ দিচ্ছে। আর আমরা চলে গেলাম, আর এই যে আমাদের স্পিড বোট ছুটছে, সেই ঝড়ের গতিতে চলে আসলাম। এই চলে আসলাম, স্পিড বোট জার্নি শেষ, এখন আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে, এখন নেমে যাচ্ছি আমরা। আর এই সুন্দর সবাই কিন্তু নামতেছে এখন এখান থেকে। তো এখন আমরা অন্য এক প্রান্তে যাবো, আর কি কি রাইডস রয়েছে সেখানে আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটি গুহা, আর গুহার ভিতর দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করব। দেখুন এই দিক দিয়ে একদম লেকের নিচ দিয়ে চলে গেছে এই রাস্তাটা, আর এই রাস্তা ধরে এখন আমরা অপর যে প্রান্তটি রয়েছে সেই প্রান্তে যাব। দেখুন এখানে অনেক সুন্দর, এখন সবাই কিন্তু আসতেছে আর আমরা যাচ্ছি এদিক দিয়ে। দেখুন যাচ্ছি আমরা এখন কিন্তু গুহার একদম নিচ প্রান্তে চলে আসলাম। আর ওয়ালে দেখুন সুন্দর কারুকার্য রয়েছে, অনেক সুন্দর ডিজাইন রয়েছে এই সাইডে রয়েছে। দেখুন এই যে আমরা বর্তমান কিন্তু একদম লেকের মাঝখানে রয়েছি। দেখুন এই যে নকশা বা ডিজাইন এবং পাশাপাশি বাতির কালার। আর এই দেখুন চলে আসলাম যে গুহার অপর প্রান্তে, এই যে আমরা এখন উপরে উঠছি, আর অনেক সুন্দর কারুকাজ করে রাখা হয়েছে। দেখুন এই তো আমরা চলে আসলাম, এই তো অপর প্রান্তে চলে আসছি, এই তো চলে আসলাম। এই যে এই দেখুন এখনও সবাই আসতেছে। বন্ধুগণ আমরা ফ্যান্টাসি যে জোনটি রয়েছে সেই জোনের ভিতরে প্রবেশ করলাম। আর প্রবেশের পর দেখুন এখানে একটি শপ রয়েছে, ফুড শপ, যেটা বিভিন্ন রকমের চিপস, ঠান্ডা পানীয় পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বিশাল একটি রাইডের জোন, এটা মূলত বিভিন্ন ধরনের এখানে জোন রয়েছে। দেখুন এদিক দিয়ে অনেকগুলো জোন রয়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে হচ্ছে ভূতের বাড়ি 110 টাকা, সুইমিং মোটর বাইক 110 টাকা, রোলার কোস্টার 70 টাকা। এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার, এখান থেকে আমরা এখন একটা টিকিট সংগ্রহ করব। বন্ধুগণ এখান থেকে আমরা একটি ভূতের বাড়ির যে টিকিট কাউন্টারটি, সেখান থেকে আমরা 110 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করেছি। যে এটা এখানেও 3টি রাইড রয়েছে। আর এটি হচ্ছে ভিতরে প্রবেশের রাস্তা, এই যে এদিক দিয়ে দেখুন, সামনের দৃশ্যটা দেখুন অনেক সুন্দর। এটি হচ্ছে আমাদের ভূতের বাড়ির রাইডস যে রয়েছে সেই রাইডসের টিকিট। আর দেখুন এর সামনে যে দৃশ্যটি, আচ্ছা, আর এটা হচ্ছে টিকিট, এখানে জমা দিতে হবে, এখানে লাগবে না এটা। আচ্ছা এখানে আমরা জমা দিয়ে ভিতরে প্রবেশ করছি, যে ঘুরে ঘুরে যেতে হবে। দেখুন যে ঘুরতেছি, ঘুরে ঘুরে চলে আসলাম। দেখুন এই তো ভূতের বাড়িতে প্রবেশ করছি, দেখুন এই ভূতের বাড়ি। আর ভূতের বাড়ি প্রবেশ করে দেখুন কি অবস্থা, একটা মানে ভূত রয়েছে এখানে, দেখুন একদম মুখে রক্ত, কি বলবো। আর ভিতরে প্রবেশ করছি, এই যে অন্ধকার, মনে হচ্ছে অনেক মানে ভয় লাগতেছে, একদম অন্ধকার হয়ে আছে। দেখুন
কঙ্কাল রয়েছে। বাড়িতে অবস্থান করছে সবাই ভয় পাচ্ছে এখানে। অনেক ভয় পাচ্ছি। দেখুন এখানে ভূত একদম উপর থেকে ইয়ে করতেছে। যান চলেন চলেন তাড়াতাড়ি, বন্ধ হয়ে যাবে নালে অফ হয়ে যাবে, কিন্তু যান তাড়াতাড়ি, সময় শেষ। বন্ধুগণ, আমরা ভূতের বাড়ি থেকে বের হলাম। এই যে এটা হচ্ছে এক্সিট যে রাস্তাটা, তো সেখান থেকে বের হলাম আর এই প্রান্তে যাচ্ছি এখন। দেখুন এখানে কিছু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই হচ্ছে গেট, এদিক দিয়ে আমরা ভিতরে এখন প্রবেশ করছি। দেখুন এখানে কৃত্রিম ঘোড়া তৈরি করে রাখা হয়েছে। আর এই যে দেখুন এখানে কঙ্কালের টেবিল চেয়ার করে রাখা হয়েছে। দেখুন আমি এখন এদের সাথে একটু সময় দিই। দেখুন সবাই এখানে বসে বসে মনে হচ্ছে চা বিস্কিট খাচ্ছে। ড্রিম হলিডে পার্কে বাইরের খাবার আনা নিষেধ, তবে পার্কের ভিতরে নিজস্ব রেস্তোরাঁ রয়েছে যেখানে চাইনিজ, বাংলা এবং ইন্ডিয়ান খাবারের পাশাপাশি চটপটি, ফুচকা, আইসক্রিম এবং কফি পাওয়া যায়। এখানে জনপ্রতি 450 টাকা দিয়ে প্রবেশ করতে হবে আপনাদের। আর আজকে আমরা পার্কে দেরিতে আসার কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ এখানে সকাল 10টা থেকে বিকেল 4 ঘটিকা পর্যন্ত খোলা থাকে। বন্ধুগণ, এতক্ষণ আমরা ড্রিম হলিডে যে পার্কটি রয়েছে সেটি ঘুরে ঘুরে দেখলাম, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি কী কী রাইড রয়েছে এখানে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।